যে বাংলার অর্থনীতির অবনতির গল্প যুগ যুগান্তর ধরে নাকি লোকের মুখে মুখে ফিরছে, সেই বাংলার দুর্গোৎসব 400 বছর ধরে ধারাবাহিকভাবে বড় হতে হতে আজ বিশ্বের সব থেকে বড় বার্ষিক আঞ্চলিক উৎসবে কিভাবে পরিণত হয়। বিভিন্ন দুর্গাপুজোগুলোর বাজেট সম্পর্কে সঠিকভাবে বলা খুবই কঠিন, কিন্তু একথা বলা যেতে পারে যে কলকাতা শহরের বাইরে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলে 2025 সালে একাধিক দুর্গাপুজোর বাজেট 1 কোটি টাকারও বেশি, এবং কলকাতা শহরে বড় পুজোগুলোর বাজেট 5 থেকে 20 কোটি টাকা হওয়া অসম্ভব নয়। এখন স্বাভাবিকভাবেই সবথেকে বড় প্রশ্ন এই যে এত টাকা পুজো কমিটিগুলো কোথা থেকে সংগ্রহ করে। পুজো কমিটিগুলোকে মূলত 3 রকম পদ্ধতিতে টাকা সংগ্রহ করতে দেখা যায়: কর্পোরেট স্পন্সরশিপ ও বিজ্ঞাপন, অনুদান ও চাঁদা, এবং ইভেন্ট ভিত্তিক আয়। আবার এই দুর্গাপুজোর অর্থনৈতিক মডেলটা দারুণ মানবিক। রিও কার্নিভাল বা অক্টোবর ফেস্টের মতো বড় পর্যটন নির্ভর উৎসবগুলোয় আয়ের সিংহভাগ বড় বড় কোম্পানিগুলোর হাতে যায়, কিন্তু দুর্গাপুজোয় সেই টাকা সরাসরি পৌঁছয় সারা পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্পীদের ঘরে। একজন কুমোরের হাতে গড়া প্রতিমা, একজন আলোকসজ্জা শিল্পীর কাজ, কাঠের কাজ, হাতে আঁকা ছবি, ডাকের কাজ, কাপড়ের কাজ, বাঁশের কাঠামো বা একজন ঢাকির বাজনা, এগুলোই এই অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এর সাথে আছে পোশাক ও ফ্যাশন, খাদ্য ও পানীয়, বিজ্ঞাপন ও মিডিয়া, সিনেমা, ভ্রমণ ও পর্যটন ইত্যাদি কত কিছু।